কিন্তু ভুল করে কোনোদিন দেখেছেন ফার্স্ট জানুয়ারিতে একটা মোল সাহেব পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট প্যান্ট পরে ঝাম মারছে? একটা মৌলবীর নাম বলেন, শালাকে কালকে মারার করবো আমি। একটা মোল সাহেবের নাম বলেন, দেখেছেন কোনোদিন? দেখেছেন? আর আপনি আমার সঙ্গে চলেন, কটা মাস্টার নেবেন? কলেজের ছাত্রী, 26 থেকে 28 বছর বয়স, যৌবন গড়িয়ে বুকে থেকে নাভি পর্যন্ত নেমে গেছে, দু হাতে দুটো ধরে নামছে। তুই শালা কি হিজড়ে নাকি বেচন নাবে যে তো অত সুন্দর মেয়ের হাত ধরে তোর ভেতরে কিছু জাগবে না? এটা যদি না জাগে ও পুরুষ না হিজড়ে। বলছি আমি কিছু মনে করি না, বুঝলেন? ও আমার কিছু মনে হয় না, হবে করতে তো পাইপ লাইন চুচে তো উড়িয়ে দিয়েছে সে মাল। আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ, যারা একটু মাস্টারি ডাক্তারি করে, তারা মাঝে মাঝে যখন কোথাও বসে, বন্ধু মহলে বসে কিংবা কোনো খুশির আসনে বসে, তখন মাঝে মাঝে একটা দুটো সিগারেট খায় না? খায় না? খায়। আচ্ছা, যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসর আছে, যারা একটু বড় ইঞ্জিনিয়ার আছে, এরাও মাঝে মাঝে এক আধটা সিগারেট টিগারেট খায় না? খায় না? জোরে বলেন, খায়। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যখন এই শিক্ষিত মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার অফিসার চাকরিওয়ালারা যারা আছে, বছরের শেষে যখন 31 হয়, মানে কাঁচা বাঁশ কঞ্চি সহ হয়। 31 মানে কি? জোরে বলেন। আধরা বাঁশ, তার নাম 31। তার নাম কি? ইয়ার কদিন বাদে আসবে? হ্যাঁ না বলেন না? কথা বলেন। হ্যাঁ, ওদিন মদ ফ্রি, ওদিন দোকানে মদ, জানেন না? মদের দোকানে মদ ফ্রি, বাজারে মেয়ে ফ্রি। ওদিন কাপড় চোপড় যত খুলবে, যে যত ন্যাংটো হতে পারবে, সেই তত ভালো 31 পাবে। হ্যাঁ না বলেন? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ। তারপর দিন 1 জানুয়ারি, তারপর দিন রাত কেটে গেলেই ফার্স্ট। ওদিন তো লাইসেন্স লাগবে না, বিনা লাইসেন্সে গাড়ি চলে, গাড়ির কোনো কাগজ লাগবে না, গাড়ির কোনো কাগজ লাগবে না, আর চালানেওয়ালার কোনো লাইসেন্স লাগবে না। অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক। হ্যাঁ না বলেন? একটা মোটর সাইকেলে 5 জন চেপেছে, পুলিশ দেখে দূর থেকে স্যালুট করছে, সাব্বাস বেটা, চালিয়ে যাও। কি বলেন জি? 5 জন আর একজনের মাথায় হেলমেট নাই, তো পুলিশ বলছে আমার তো চোখ নাই, দেখতে পাই নাই, চলে যাও। কারণ জানে আজকে 1 জানুয়ারি চলছে, আজকে যদি ধরি তাহলে আমার বউ আর চুরি পরে ঘুরতে পারবে না, একেবারে সোজা নিমতলার ঘাটে চলে যেতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তার মানে এই যারা বার হয়েছে, এরা সব শিক্ষিত লোক না, মূর্খের দল। জোরে বলেন। সব মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চোর, ডাকাত, ছাচর সবাই। হ্যাঁ না বলেন? আরে কথা বলেন না কেন? আচ্ছা বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিছু মনে করবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। এই যে যারা 31 যাচ্ছে, হ্যাঁ, এরা যে সিগারেট, বিড়ি, মদ খাচ্ছে, মদের বোতলের গায়ে কি লেখা আছে? হায় 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 হায়। সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? মনে হচ্ছে এরা কেউ কিচ্ছু জানে না, সব নিরক্ষরের দল। হ্যাঁ, কথা বলেন না। সিগারেটের গায়ে কি লেখা আছে? ধূমপান ক্যান্সারের কারণ। এটা নিজেরাই লিখে, এটা নিজেরাই লিখেছে। এরপরে সিগারেটের লাইসেন্স কে দিয়েছে? মাতালে। কথা। মদের দোকানের লাইসেন্স কে দিয়েছে? ছাগলে। কথা বলেন। কি জি? কথা বলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মদ নিষিদ্ধ সরকার লিখে দিলে, ফের তার পারমিশনও দিলে, যে সিগারেট বিড়ি কি বলে আপনার ক্যান্সারের কারণ বলে লিখে দিলে, এর কারখানার পারমিশন সরকারই দিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর যারা লিখেছে তারা সব গোমুখ ছিল, আর যারা খাচ্ছে এরা মনে হয় ভাগাড়ে শুয়েছিল। কথা বলে না। একে আপনারা শিক্ষিত মানুষ বলেন? যারা জেনে বুঝে পায়খানা তুলে নিজে হাতে খেলো, একে আপনারা শিক্ষিত বলেন?
হ্যাঁ না বলেন? তো যারাই আপনাকে শুনিয়েছিল যে অ্যালকোহল কিংবা আপনার সিগারেট এই ধূমপান হলো ক্যান্সারের কারণ, তারাই যখন ঘুরিয়ে সিগারেট খাচ্ছিল আর বলছিল বুদ্ধি খুলছি, একে কি বলে, শিক্ষিত বলে না জানোয়ার বলে? এইরকম জানোয়ারদের কাছে আপনার ছেলেকে রেখে জানোয়ার বানাচ্ছেন, আর পাড়ার লোকের কাছে মোড়ের মাথায় চা খেয়ে বলছেন দুটো ছেলে মানুষ করছি, জানিস পেচ্ছাপ করলে মাটি গর্ত হয়ে যাবে, মুখের ডিজাইন কি আমার ছেলে। ছি 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 ছি। আরে কুত্তায় ওরকম করে পেচ্ছাপ করে না, ঘোড়াতে ওরকম করে পেচ্ছাপ করে না, ভেড়াতে ওরকম পেচ্ছাপ করে না, ছাগল গৌ তো ওরকম পেচ্ছাপ করে না। এইরকম কলেজে ছেলে মানুষ করছো, আবার লোকের কাছে ফকর করে বলছো দুটো ছেলে মানুষ করছি। জানেন রিক্সা চালালে কি হবে, ছেলে মানুষ করছি বলে কিরকম, বলে আমি মরে গেলে কবরের কাছে দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করবে কবরস্থান দেয়াল ফেলে যাবে। ছ্যাঁচোর কোথাকার, তুমি ছেলে মানুষ করছো? আরে ছেলে মানুষ করছো? আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, তুমি নিজেই লিখেছিলে এটা খেলে ক্যান্সার হবে, এই জন্য টাকা দিয়ে সিগারেট কিনে কলেজে যাবে। কি করে কিনলে তুমি? কিন্তু ভুল করে কোনোদিন দেখেছেন ফার্স্ট জানুয়ারিতে একটা মোল সাহেব পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট প্যান্ট পরে ঝাম মারছে? একটা মৌলবীর নাম বলেন, সারাকে কালকে মারার করতো আমি। একটা মৌলবী সাহেবের নাম বলেন, দেখেছেন কোনোদিন? দেখেছেন? আর আপনি আমার সঙ্গে চলেন, কটা মাস্টার নেবেন? কলেজের ছাত্রী 26 থেকে 28 বছর বয়স, যৌবন গড়িয়ে বুকে থেকে নাভি পর্যন্ত নেমে গেছে, দু হাতে দুটো ধরে নামছে। তুই শালা কি হিজড়ে নাকি বেজন্মাবে যে তো অত সুন্দর মেয়ের হাত ধরে তোর ভেতরে কিছু জাগবে না? এটা যদি না জাগে ও পুরুষ না হিজড়ে। বলছি আমিও কিছু মনে করি না, বুঝলেন? ও আমার কিছু মনে হয় না, হবে কোত্থেকে, তো পাইপ লাইন চুচো তো উড়িয়ে দিয়েছে, সে মাল আছে কি তোর? ছুঁচো কোথাকার। ও আবার লোকের কাছে বলছে আমার কিছু মনে হয় না। তোর গাছ আছে, তো চারা মরে গেছে তো তোর। ছ্যাঁচোর কোথাকার। ও আবার লোকের কাছে বলে আমার কিছু মনে হয় না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা এইরকম ছাগলের কাছে ছেলে পড়াচ্ছে, আর মাসে মাসে 500 টাকা টিউশনি দিচ্ছে, আর বলছে আমার ছেলে মানুষ করছি, ছেলে মানুষ করছি। পায়জামা ধুলে এখনো 1.5 কেজি মুদ বেরোবে। হ্যাঁ, প্যান্ট খুলে তারে রেখে দিলে পাশে থেকে গেলে মনে হবে যেমন 9.5 বছর পাতার পাশ দিয়ে যাচ্ছে। আবার এখনো পর্যন্ত বলছে আমার ছেলে মানুষ করছি। বুঝলেন? পাজামার সঙ্গে বুঝতে পারা যাবে হ্যাঁ কি জিনিস আছে। ছি 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 ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর জন্য আপনাকে নিজেকে জ্ঞানী মনে করছেন? এই শিক্ষা ফরজ না, এই শিক্ষাটা ফরজ না, এটা শিক্ষাই না। পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, তার লিখিত কিতাবের শেষে লিখেছে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে শব্দগত দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে, তাহলে আমাকে একটু স্মরণ করাবেন, পরের চ্যাপ্টার যখন ছাপাবো তখন সংশোধন করে নেব। লিখেছে না লেখে নাই? এটাকে শিক্ষা বলে না, এটা জ্ঞানের একটা ছায়া বলে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, শিক্ষা তার নাম, এলিম তার নাম, যে কিতাবের লেখার পূর্বে লিখে দেবে এর ভিতরে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না, সন্দেহ করার অবকাশ যেখানে থাকে না, এই ইলিমটাকে ইলিম বলে, একে ইলমে দিন বলে, এটাকে জ্ঞান সমুদ্র বলে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অফিসে বসেও সিগারেট খায়, আদালতে বসে ব্যারিস্টারও সিগারেট খায়। মুসলমানের ছেলে, জীবনে কখনো এমন শুনেছেন বক্তৃতা করতে করতে মাঝে মাঝে শীত লেগেছে বলে একটা সিগারেট খায়? শুনেছেন? দেখেছেন? কখনো শুনেছেন? এবছর প্রচুর শীত পড়ছে, তারাবি পড়ার সময় ইমাম সাহেবের কাঁপ লেগে গেছে, তাই 10 টাকার তারাবি পড়ে বলে তোমার একটা বিড়ি খেলি, খুব ঠান্ডা লেগেছে, এরকম দেখেছেন? ছি 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 ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এই পবিত্র ঘর আল্লাহ, এখানে আপনার যাওয়ার সময় হলো না, তাই খোদা বললে শোন, তোকে পৃথিবীর ওই গোয়াল ঘরে তোকে নিয়ে যাব, যেখানে গোয়াল ঘর আছে, পেচ্ছাপ করে যেখানে পানি নেবার ব্যবস্থা থাকে না,
আর যেখানে গরু ছাগলের মতো লোক ওই মরণের বিষ পান করে ওরকম আলোতে বসিয়ে তোকে আমি আল্লাহ সময় কাটানো করাবো। আজ মুসলমান দেখবেন মসজিদে বসার টাইম নেই, কোর্টে গিয়ে বসে আছে, আদালতে গিয়ে বসে আছে, পঞ্চায়েতে গিয়ে বসে আছে, রাস্তার উপরে বসে আছে, কারণ খোদার ঘরটা ভুলে গেছে, তাই ঝাঁটা খেয়ে গিয়ে গোয়ালের মধ্যে বসে আছে। ওই মুসলমানের ছেলে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহকে স্মরণ করুন, ফিরে আসুন। আর মানুষ বলে নিজের বিবেকটাকে আবার সজাগ করার চেষ্টা করুন। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কোরআন সুচিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের দাবি করো তারা শোনো, তাদেরকে বলছি আল্লাহকে ভয় করো। যারা ঈমানের দাবি করে না, আল্লাহ তাদেরকে ভয় করার কথা জোরে বলেন, বলেও না, ভয় করার কথা বলে তাদেরকে যাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছে। ঈমানদারদেরকে বলেছে যারা ঈমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো। করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ। বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে মানুষের সব থেকে বড় শত্রুর নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে মানুষের সব থেকে বড় শত্রুর নাম কি? আশ্চর্য, শয়তান। জোরে বলেন, সব থেকে বড় শত্রুর নাম কি? শয়তান। কে বলেছে? আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সব থেকে বড় দুশ্মন মানুষ তোমার হলো শয়তান। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। তো বলেন, সত্য কথা বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? লাইনে ফেলি, এবার জবাই করবো তো, কুরবানির গরু গোয়ালে না আনলে তো জবাই করা যাবে না। জোরে বলেন, জোরে বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? ছোটখাটো না ভালো? ভালো। আচ্ছা, আলেম ছিল না মূর্খ? ছোটখাটো না বড়? তো মারাত্মক আলেম ছিলেন প্লাস নামাজি ছিলেন, শয়তান হলেন কি করে? কোন ভুলের কারণে? কোন ভুলের কারণে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধীমা বসেরা, যে কারণে শয়তানকে শয়তান করা হয়েছে, আমি আপনি ভেবে বলি ওই রকম কোনো গরম আমার ভিতরে আছে না? নাই। শয়তান কোন গরমে শয়তান হয়েছে? নিজের বিদ্যের গরম ফলাতে গেছে, রবের হুকুম ভুলে গেছে, গরমে চলে গেছে। তো আমি আপনি যা কিছু করছি রবের হুকুমে না নিজের গরমে? কিছু মনে করবেন না, ভেবে বলবেন, হঠাৎ করে উত্তর দেবেন না। আমি সারা জীবন যা করছি তা নিজের গরমে না রবের হুকুমে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শয়তান যদি এই গরমে গেলে শয়তান হতে পারে, আমি কোন দলে পড়েছি একবার ভেবে দেখি না। কেন আমার নামাজ পড়ার পরে আমার দোয়া কবুল হয় না? শয়তান যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, কবুল হবে? হবে? হবে না। আমার হচ্ছে, কারণ আমি তো মাল ওই দলই পড়ে আছি। বেগুনিয়ার লোকেরা আর আমার দাওয়াত করবে না, করবে না, তা না করবে। কিন্তু জাতিকে সত্যটা শুনিয়ে দিচ্ছি, শয়তানের দোয়া কোনোদিন কবুল হয় নাই আর হবে? জোরে বলেন। নামাজি ছিল, ভালো আলেম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু দোয়া কবুল আর হবে? জোরে বলেন না। কারণ সে তার নিজের অহংকারে চলেছে, নিজের ইচ্ছাতে চলেছে, রবের হুকুমে চলে না। আমার বেগুনিয়ার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই রাত 12টার পরে তোমাদের কাছে করজোরে বলছি, একটু ভেবে বলেন, আমার জীবনে আমি যতদূর পথ চলেছি তা আমার ইচ্ছার উপরে, নিজের গরমে না রবের হুকুমে? গোটা জীবনটা নিজের গরমে চললাম আর শুধু তার উপরে দাবি করেই বসলাম। এখনো আমার বাঁচা রাস্তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কি রাস্তা?
একদিন হযরত মুসা আলা নবীনা সালাম দিদারে ইলাহিতে চলেছে। আজি দিদারে ইলাহিতে চলেছে। কার সঙ্গে দেখা? শয়তানের। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা যাচ্ছে তো আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। কে সালাম দিচ্ছে? শয়তান মুসাকে সালাম দিচ্ছে। আর আমাদের শয়তানরা মৌলচাবদেরকেও সালাম দেয় না। ও আবার থেকে দেখছে, দেখি মৌলচাব আমাকে সালাম দেয় কিনা। আমি এক বস্তা ধান দিলুম, কি বলেন, হ্যাঁ আমি মাদ্রাসায় দান করি, কুরবানির চামড়ার টাকা দিছি, দেখি আমাকে সালাম দিকে মৌলচাব। ও মৌলচাবকে সালাম দেবে না। ও শয়তান তো সালাম দিয়েছে, এ মাল তো সালামও দেয় না। বাবাজি একবার মিলিয়ে নিই, তারপরে কোরআন শুনি। বন্ধুরা, তো শয়তান সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মুসা। বলে কি? বলে চললি তো খোদার কাছে? বললে হ্যাঁ। বলে আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করিস না, আমার তো যা হবার হয়ে গেছে, ভুল করেই ফেলেছি, তা আমি তো মানুষটা খারাপ না, এখন হয়ে গেছে, ভুল একটা হয়েই গেছে, তা আমার কি বাঁচার কোনো রাস্তা নেই? যদি আল্লাহ কিছু একটা রাস্তা বলে দেয় তো আমি সেটা করে তওবা করব, করবি তো? বললে হ্যাঁ। তো মুসা বক বক খুশ যাচ্ছে, আর মনে করছে আল্লাহ তুই যদি তো রাস্তা বলে দিস, শয়তান যদি একবার ভালো হয়ে যায় তাহলে তো মানুষ সব ভালো হয়ে যাবে, সব কর্মফলে মুসলমান হয়ে যাবে। যাই, আল্লাহর কাছে গেছে, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করার পরে মাল ভুলিয়ে গেছে। কথা বলতে 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 নিজের সব পুষিয়ে নিয়েছে, চলে আসছে, বলছে মুসা শেষ? বললে হ্যাঁ। আর কিছু নাই? বললে না। বললে মুসা রাস্তায় কেউ কিছু বলে? বলছে আল্লাহ তুমি আলমুল গায়েব সবই জানো, আমার গোলমালি খেলি হয়ে যায়। বলে কি? বলে আল্লাহ রাস্তা সেই শয়তানের দেখা হয়েছিল, বেচারি খুব কাঁদছিল। আচ্ছা আল্লাহ জানে না? জানে না? জানে। মুসা তবু বলছে যে আল্লাহ শয়তান খুব কাঁদছিল আর খুব কাকুতি মিনতি করছিল, আল্লাহ বলছে ভুল হয়ে গেছে, গেছে একবার হয়ে গেছে, আর জীবনে ভুল করবে না বলেছে। তাই বল তবার একটা রাস্তা বলে দেন, যে তবে বলুন করবে, করবে তো? বললে হ্যাঁ। বললে শোন, একটা রাস্তা আছে। তো মুসা চিন্তা করছে আলহামদুলিল্লাহ একটা এখনো বাকি আছে। আল্লাহ কি বলেন? বললে শোন, ও আদমকে সেজদা করতে বলেছি, করে নাই, তো গিয়ে বলবি তুই যদি বাঁচতে চাস আল্লাহ তোর তওবা কবুল করবে, তুই একবার গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করে নিবি, আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেবে। বলে আল্লাহ হবে তো? বললে হ্যাঁ আমি বলছি হবে, যা। মুসা তো একবার মানে খুশিতে বাঘে বাঘ আসছে। শয়তান শোন শোন, বলে কি বল, তোর রাস্তা ক্লিয়ার, যা, আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। বলে কিরকম? বলে আল্লাহ বলেছে শোন, আদমকে যখন সেজদা করতেই পারিস নাই, তো একটা কাজ কর, আদমের কবরের কাছে একটা সেজদা করে। বলছে মুসা হবে তো? বললে হ্যাঁ রে আল্লাহ বলেছে হবে, যা চল যা। বলে ঠিক আছে, এই একটা সেজদা তো করে নেবো, যাই। হাঁটতে 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 কবরের কাছে চলে গেছে। আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বেঁচে থাকতে যাকে সেজদা করলাম না, মরার পরে কবরে হবে সালা করবো না, যাক। আল্লাহ পাক বলে শয়তান আর হবে না। বেঁচে থাকতে যাকে সেজদা করলাম না, মরার পরে তার কবরে এসে সেজদা করা সম্ভব হলো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর আর ক্ষমার রাস্তা রইল? জোরে বলেন না। আপনার আমার রাস্তা ঠিক এইরকমই আল্লাহ শুনিয়ে দিয়েছিল, আর ব্যাকে যেতে পারবো না, কারণ আমার শরীর আগেই বলেছি খারাপ, তাহলে ব্যাকে থেকে শোনালে আর একটু বেশি মজা পেতেন, কিন্তু শোনাতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আদমের বেটাকে এই কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে শুরুতে শুনিয়ে দিয়েছিল, আর শুনিয়ে দিয়েছিল ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, যারা যারা মেনে নেবে তাদের চিন্তার কোনো কারণ নেই, নিরাপদে জান্নাতে যাবে। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, রব শুনিয়ে দিয়েছে, যে ভুল তোর বাপ করেছিল ওই ভুলটা তোরা করবি না। তোর বাপের বলেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের কাছেতে যাবি না, ফল খেতে বারণ করে নাই, ফল খেতে বারণ করেছে না গাছের কাছে? কোনটা? কোনটা বলেছে?
গাছের কাছে যাবি না। আল্লাহ পাক শোনাচ্ছে তোদের জন্য বলেছি, তোরা ওই গাছটার কাছে যাবি না। ও বেগুনিয়ার লোকেরা বলেন তো কোন গাছের কাছে আমাদের যাওয়া নিষেধ? জানেন না? জানেন? বলে যে না, একবার ভেবে দেখো, একেবারে হাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ওয়ালা তাকরাবা, এর কাছে দিয়ে যাবি না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যে জায়গা দিয়ে চললে, যে রাস্তা দিয়ে চললে, যে কাজ করলে, যার পাশে থাকলে ওই পাপটা হতে পারে। পুরাতন ক্যাসেট মনে রেখে দিয়েছে। তাই একটা মানুষ বললে আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আল্লাহ পাকের দরবারে নিশ্চয়ই কবুলিয়াত আছে। একজনও তো মনে রেখেছে লা তাকরাবুজ জিনা, জিনা করতে বারণ করে নাই, কারোর মেয়ে নিয়ে পালাতে বারণ করে নাই, কারোর বউ নিয়ে শখ মেটাতে বারণ করে নাই, কাছে যেতে বারণ করেছে ওয়ালা তাকরাবা, এর পাশে দিয়ে যাবি না। কারণ এমন একটা জিনিস পাশে গেলেই ফেঁসে যাবি, আর বাঁচানো যাবে না। আজকের আমাদের যুগের নমুনা, এক পাশে বসে পড়াশোনা করলে অসুবিধা হবে না, গায়ের কাপড় নাই বা থাকলে অসুবিধা কি আছে? ও কি নিজের পোশাকের স্বাধীনতা পাবে না? আর নারীদের গায়ের পোশাক থাকবে না বললে বলে কি নারী স্বাধীনতা থাকবে না। নারী স্বাধীনতা মানে দেহটা খুলে দেওয়া, নারী স্বাধীনতা মানে পুরুষকে উত্তপ্ত করা, নারী স্বাধীনতা মানে যৌবন জলাঞ্জলি দেওয়া, এটাকে নারী স্বাধীনতা বলে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে। আমি আদমকে বলেছিলাম আমি শয়তানকে বলেছিলাম শয়তান, আদমকে সেজদা যখন করলি না, তখন আদমের কবরের কাছে যা ক্ষমা হয়ে যাবে। ও আদমের বেটা, তোমরা শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, তোমরা বেঁচে থাকতে যখন পায়ের কাছে বসতে পারলে না, তবে মরে যাবার পরে মা বাপের কবরের কাছে গিয়ে বসিস, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল শোনাচ্ছে তোর প্রভুর এটা ফয়সালা, সিজদা আমার পায়ে করবি, আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, ওদের সঙ্গে মিষ্টি কথা বলবি, ভালো কথা বলবি, ওদের কোনো কথার উপরে বিরক্ত হবি না। আর ভালোবাসার বাহু ডোরে আব্বা মাকে রাখবি, কোনোদিন বাহু থেকে সরাবি না। সারা জীবনে বাপ মায়ের কাছে বসার সুযোগ পেলি না, বাপ মার সঙ্গে ভালো কথা বলার সুযোগ পেলি না, বাপ মাকে মোহাব্বতে বাহুতে রাখতে পারলি না, জীবনে তাদের সঙ্গে হেসে কথা বললি না। তাই শেষ অপশন শুনিয়ে দিচ্ছি, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই আদমের বাচ্চা শুনে রেখে দে, বাপের কবর আর মায়ের কবর যেখানে আছে, মাসে মাসে একবার করে, বছরে দুবার হলেও সুন্দর সাজ পরবি, সুন্দর পোশাকটা পরবি, আতর সুরমা মাখবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে যাবি, পায়ের কাছে গিয়ে বসবি, বাপের কবরের উপরে হাতটা রেখে বলবি আব্বা, জীবনে তোমার পা দুটো টিপতে পারলাম না, তোমার পায়ের কাছে বসতে পারলাম না, তোমার কাছে দোয়া নিতে পারলাম না, তা আজকে শেষবারের মতো তোমার কাছে এসেছি আব্বা, কবরের উপরে হাতটা রেখেছি, তোমার পায়ের উপরে হাতটা রেখেছি, আব্বা তুমি নারাজ হবে না, তুমি ক্ষমা করে
দাও, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে মান হাযা ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতা এরা কারা বসে আছে? তো ফেরেশতা বলে আযা ফালা ইবনে ফালা, সে ভোদার বেটা খেদা বসে আছে। বলে কোথায় বসে আছে? বলে বাপের কবরের কাছে পায়ের দাঁড়িয়ে বসে আছে। আল্লাহ পাক বলে কি বলে ওরা? আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলেছে। বলে আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতারে, তোরা দেখেছিস বাপের পায়ের কাছে, দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে, জিন্ন ইনসান দেখেছে পায়ের কাছে, আমি রহমান দেখেছি আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে। ও ফেরেশতারা শুনে রেখে দে, আমার বান্দা যখন আমার কথা আমার কাছে বলে, নিরুপায় হয়ে অসহায় বাচ্চা যখন বাপের পায়ের কাছে বসে গেছে, ওর বাপ ক্ষমা করার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি গো বাবাজিরা, আব্বা মার কবরের কাছে যাওয়ার সময় হবে? কথা আমিও শয়তানের থেকে ছোটখাটো নয়, ওই পুঁতে দিয়ে একবার চলে এসছি, আর কোনো দিন। জোরে বলে, জোরে বলে। জীবনে বাপ মার পা টিপি নাই, আর মরার পরে বাপের কবরের কাছে একবারও কোনো দিন। শয়তানের খালা তো ভাই, কি বুঝলে, ইবলিসের চাচাতো ভাই। আবার মিলাদ দিয়ে বলছে মোল সাহেব ঝেড়ে দোয়া করেন তো। ফেরেশতা বলছে তোকে শুধু ঝাড়বো, খালি একবার চেক পোস্টে আয়। পাড়ার লোকেরা যে বাঁশ দিয়ে যাবে না, ঠুঁকবো খালি কবরে। ওকে দোয়া করার কথা, ও ভাড়া করে মৌলবি এনে দোয়া করাচ্ছে। ওকে বলেছিল বাপের কবরের কাছে আজ ও হারাম করে আসে নাই, মৌলবি পাঠিয়ে দিয়েছে। আর ও গিয়ে খানা খাওয়াচ্ছে লোককে। ফেরেশতা বলছে জন্মের খাওয়া খাওয়াবো, খালি এবার কবরে আয়, জাহান্নামের হাওয়া খাওয়াবো। চিংড়ি মাছের শুকিয়ের মতো কবরের ভেতর চেপতে দেবো, শুকিয়ে জাহান্নামের গরমে। সেদিন বলবে আল্লাহ, খবিস কোথাকার। এখন আল্লাহ বলছে, সেদিন আল্লাহ বলার সুযোগ দেবে না, টুটি ধরে মাটিতে এমন চেপে ধরবে না, মুখে পাক ভর্তি হয়ে যাবে। বললে হুজুর তাই ধরবে? ধরবে কথা, ধরবে না মানে? ফেরাউনের মুখে এখনো পাক ভরা আছে, আছে না নাই? আছে, আছে, আছে। কোরআন বলছে ফালিয়াউমা নুনাদ্দিকা বিবাদানিকা ওয়ালিন্নাস আলাকা আয়াতাল লিল উখরা। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে যে তোর মুখের ভেতরে এখনো পর্যন্ত নীল দরিয়ার পাক ভরে রেখে দিয়েছি, শালা পাক কোনদিন বেরোবে না। বলে অপরাধটা কি? বলে এই জন্যে যে একবার ফেরাউনের দেশে পানি হয় নাই, পানি হয় নাই। তো সবাই এসে বলছে তুই কিরম খোদাবে, এই কাল যদি পানি হতো তোর খোদার গোষ্ঠী আগে মেরে দেবো, পিটিয়ে মেরে দেবো তোকে। তো চিন্তা করছে শালা মান ইজ্জতে এবার যায় যায়। বলছে আজ কালকে পানি হবে, যা। আমি খোদা বলছি কাল পানি হবে, আমি খোদা বলছি কাল পানি হবে, যা। কি বুঝলেন? এখন এটা বলে দিয়ে তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে আমি তো খোদা না, খোদা তো আরেকজন, পানি তো হবে না। তো কী হবে? রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়েছে, নামাজের বসালাটা নিয়ে অজু করে মাথায় টুপি দিয়ে একবার ফেরেশতার মধ্যে এসে নীল নদীর কিনারায় বসে অঝরে কাঁদছে। এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রহম হয়ে গেছে। বলছে ফেরাউন কি হলো কি? বলছে আল্লাহ আমি তো জানি তুই আল্লাহ, আমি আল্লাহ না। আমি জানি তুই খোদা, আমি খোদা না, কিন্তু গাধা এখন খোদা সেজে ফেলেছে, পানি না হলে কাল মেরে ফেলবে। তো আমার ইজ্জতটা বাঁচা, আমার ইজ্জতটা বাঁচা, একটু পানি দে। তো আল্লাহ বলছে পানি হবে, যা, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে যে বান্দাদের জন্য তুই এত কেঁদে পানি নিয়ে যাচ্ছিস, সেই বান্দা যদি তোর কথা না শোনে তার কি শাস্তি? বলে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারতে হবে। বলে লিখে দে। হ্যাঁ লিখে দিয়েছে। ও মাল ওদিকে তাকায় না, এদিকে লিখে দিয়েছে। যেমনি লিখে দেওয়ার লিখে দিয়েছে, লেখা হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা খাতাটালে চলে আয়, খাতালে চলে আয়। তারপরের দিন পানি, তোমাকে কি বলবো, তুফান তুলতে পানি, খালা খন্দ, পুকুর, খাল, নল, বিল সব ভর্তি হয়ে গেছে। দেশের লোক পানিতে কলিজা ঠান্ডা করে গোসল করে সব চুপচাপ পড়ে আছে। পানি বন্ধ হয়ে গেছে, সবাই ছুটে এসে ফেরাউনের দরবারে টানা সেজদা 3 মাস ধরে চলছে, শুধু সেজদা ওঠে না। কী ব্যাপার? বলে তোমার মতো খোদা আর কেউ হবে না, তুমি সত্যি খোদা। মানে যেটুকু কাঁচা ইমান ছিল পাকা হয়ে গেছে। কথা বোঝেন বোঝেন নাই? পাকা হয়ে গেছে। এরপরে আল্লাহ মুসাকে দিয়ে বলেছে ফেরাউন
আল্লাহকে মেনে নে। বলছে না, হবে না। তো আল্লাহ বলছে তুই লিখে দিয়েছিস, মনে আছে তো? মনে আছে বললে, তা তো লিখে ফেলেছি, কি করি? যেদিন নীল দরিয়াতে এসে ডুবেছে মাল, ওই সময় ডুবে গিয়েছে, আর ডুবে গিয়ে পানি টানি খেয়ে ভোগ করে উপরে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। জিবরাইল বলছে দাঁড়া, তোকে ঈমান আনা করাচ্ছি। ঘাড় ধরে পাকে পুঁতে ঘাড়ে পা তুলে দিচ্ছে। এখন কলমা পড়ছিস, তোর কলমা বার করছি, পেটে চেপে দিয়েছে। তো গোটা জীবন বাপের কবরের কাছে যায় নাই, মাল মরার পরে কবরে গিয়ে বলছি আল্লাহ তাওবা করছি, তো ফেরে তবে দাঁড়া জাহান্নামের দরজা খুলছি, তোকে চিংড়ি শুকুই করবো, দেখবি দাঁড়া তো চেপতে দেবো কবরের ভিতরে। বেশি চিল্লাবি তো কবরের মাটি মুখে ভরে সিল করে দেবো, তোর আওয়াজই বন্ধ করে দেবো। মনে থাকবে ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? এই ভয় যদি দিলে থাকে তো তবে বুঝবেন ঈমান আছে। আর এটা শুনে যদি ভাত খাওয়ার সময় চিল্লায়, কি বুঝলেন? এরপরেও যদি মাদ্রাসার খানা খাওয়াবার সময় চিল্লি হয়, তাহলে বুঝবে মাল ওই সেই কুত্তার দলই চলে গেছে, কারণ ঠান্ডা হয়ে খেতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তো বলেন ওই মা বাপের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ? কে কে যাবো না হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন, হাত তুলে। ও যাবে না তাহলে হাত তোলেন। এ বাবাজি, যাবো না তাও হাত তুলছ? ছি 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 ছি। মানে এত ঘোর এসে গেছে মায়ানে যে ওরা তাল নাই, কি বুঝলে? সেই মাতালের মদ খাওয়ার মতো দুটো মদ খেয়ে ফুল হয়ে গেছে, দিয়ে বলছে বাড়ি যেতে হবে, চল। একটা বলছে তুই যা, আমি আর যাবো না। তো তখন যে ভালো আছে সে বলছে ভাই ওকে তুলে দাও, ওর না নিয়ে গেলে ওর বউ আমাকে মারবে। বলে দুজন গেছি, শিশের টাকা আনিস নাই, তো সে তো বুঝতে পারছে না। বলছি পিছনে, সাইকেলের পিছনে বসিয়ে দাও। সাইকেলের পিছনে বসিয়ে দিয়েছে, আর যার একটু তাল আছে সে চালাচ্ছে। হায় হায় হায়, ফুল মদ খেয়েছে, এদিকে তাল নেই, নিজে চাপতে পারে না, আবার একটা চাপিয়েছে। সে যা যাচ্ছে 16 ফুট রাস্তায় একাই যাচ্ছে, সামনের দিকে কাকবক যা আসবে ধাক্কা মেরে দেবে। এই যাচ্ছে তো দুজনা যাচ্ছে, না ব্রেক আছে না কি বলে আপনার হ্যান্ডেলে হাত আছে, মারছে পেট্রোল আর যাচ্ছে কড়কড় 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 করে। সামনে বাম্পার পড়েছে, স্কুলের ধারে পেচ্ছাপখানা, বাম্পার করেছে, গাড়ি ঘোড়া যখন লাফাতে না পারে, ও তো ব্রেক করে নাই, চাপ করে চালিয়েছে, পিছনে বসেছিল, তাড়াম করে লাফিয়ে গিয়ে ড্রেনে পড়েছে। দেখে বেশ নুন নুন মতো, আবার দুটো খেয়ে শুয়ে আসে, গরম পানি আবার খেয়ে শুয়ে আসে। ও মাল চালিয়ে চলে গেছে। বাড়ির কাছে গিয়ে বলছে কই ঠিক আছিস তো? দেখে পিছনে মাল নাই, সারা চিন্তা করছে বেকার হয়ে গেল। তা সেই যে যেখানে লাফিয়েছে ওখানে ফের ঘুরে এসছে, এসে বলছে কই রে ঠিক আছিস? বলছে আমি ঠিক আছি, তুই চালা। ঠিক আছিস কি রে? ট্রেনে পড়ে গেছিস, ঠিক আছিস? বলছে আমি এখনো ঠিক আছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মানে পুরো ঘরে আছে। আপনারা কি সেরকম ঘরে আছেন নাকি? যে বলছে এই বাপের কবরের কাছে কে যাবে না? বলছে আমি আছি। আশ্চর্য ব্যাপার। মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন ওই আব্বা মায়ের কবরের কাছে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো বলেন তো 1 করে 1000 টাকা দেবে কে কে যাওয়ার জন্য? চট করে এবার হাত তোলেন দেখি, ভুলে হাত তোলেন। 1টা তোলেন, নামাবে না। 2টো কই লোক, তোর লোক কই?